একটু সবর করেন, একটু ভাবুন, থেমে যান, গুনাহগুলো মাফ আল্লাহর কাছে চান। আর না, বয়স তো কম হয় নাই, স্টপ হয়ে যান, আল্লাহ আর গুনাহ করব না জীবনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم ما الذي من استغفر جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পে নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তার ভীষণ জ্বালা আল্লাহ ডেকে বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুখে দুঃখে সব সময় শুকরিয়া আদায় করব কার? সেই মনিবের দরবারে আমরা সমস্বরে কণ্ঠের আওয়াজকে বুলন্দ করে দিয়ে মালিকের দরবারে অবনীত চিত্তে একবার শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহ মসজিদে আসার বসার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। এই মালিকের দরবারে সব সময় আমরা শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে, আমাকে রিজিক দিয়েছে, হায়াত দিয়েছেন, মান সম্মান ইজ্জত পরিবার পরিজন সব দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? আমরা লাভ আছে, অনেক লাভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিচ্ছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারে আমার নিয়ামত খাও, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওই আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন, ওই আল্লাহ নিয়ামত খাবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আর না হয় ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব দিয়ে ধরবে। আযাব আল্লাহর পাকড়াও আযাব, কঠিন শক্ত আযাব। আল্লাহ যখন ধরবে দেখবেন ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন রোগ, জন্ডিস, ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না, গলা ব্যথা, মাজা ব্যথা, শরীর ব্যথা, বিভিন্ন আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সব সময় এই আল্লাহকে ডেকে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে আমাদের জিহ্বাটাকে তরুতাজা রাখতে চাই ইনশাআল্লাহ। আমরা ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ছি যে নবী আমাদের জন্য হাসরে মিজানে ফুলসিরাতে সর্ব জায়গায় আমাদের জন্য যিনি কাঁদবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, উম্মতের জন্য সুপারিশ কারণেওয়ালা হবেন, উম্মতের তারণেওয়ালা হবেন, ওই নবীর প্রতি দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আত্মার মাগফিরাত কামনা করছি ওই সকল শহীদদের প্রতি যাদের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর বিধিবিধান এই জমিনে বাস্তবায়ন হওয়ার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গাজী হয়ে যে যেখানে মর্দে মুজাহিদ হয়ে আছেন, আল্লাহ সবাইকে সর্বোচ্চ মর্যাদা আসীন করে আমরা একবার পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা যে বিষয়টি নিয়ে আমরা কথা শুনবো, কথা বলবো, তাওবা ও ইস্তিগফারের ফজিলত সম্পর্কে। আজকে জিলকদ মাসের 1 তারিখ, আলহামদুলিল্লাহ। গতকাল জিলকদ মাসের চাঁদ উঠে গিয়েছে আমাদের বাংলাদেশ থেকে। গতকাল একটি হজের ফ্লাইট হয়েছে, যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকল হজ যাত্রীদেরকে সবাইকে আল্লাহ ঘরে যাওয়ার সুযোগ করে দেন, সকলে পড়ে আমিন। সকল রকমের পেরেশান টেনশন থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। যে টিকেটের পেরেশানি, বিমানের পেরেশানি, তারপরে থাকা খাওয়া অনেক অনিবার্য সময় অনিবার্য হয়ে যাচ্ছে, এগুলো কঠিন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। যে হজের প্যাকেজ আপনি বিভিন্ন কান্ট্রি থেকে যান, একদম স্বল্প পরিসরে কিছু টাকা পয়সা নেওয়া হয়। আমাদের বাংলাদেশে 8
লাখ 9 লাখ টাকাও চলে যায়। এগুলো দেখার মতো কেউ নাই। আল্লাহ যেন আমাদেরকে এগুলো দেখার কোনো ব্যক্তিত্ব, কোনো মায়ের নেককার সন্তান আল্লাহ যেন তৈরি করেন। সকলে পড়ে আমিন। এটা তো হজ হবে আল্লাহর জন্য। এই হজটা আমাদের জন্য কঠিন কঠিন অবস্থা হয়ে যাচ্ছে, না করতে পারে মুসলমানরা। আপনি ইন্ডিয়া দিয়ে, ভারত দিয়ে যান, মালয়েশিয়া দিয়ে যান, সিঙ্গাপুর দিয়ে যান, আমেরিকা দিয়ে যান, যেই কান্ট্রি দিয়ে যান, একদম স্বল্প মূল্যে কিছু টাকা পয়সা নেওয়া হয় আমি দেখলাম। আর আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ডাকাতি, সর্বোচ্চ ডাকাতি, টিকিট করতে যান ওইখানে ডাকাতি। আজকে একটা নিউজ দেখলাম, আমার এক নোয়াখালীর ভাই, উনি মিশরে বিবাহ করছে। মিশরে বিবাহ করার পরে উনি নববধূ নিয়ে আসছে অনেকদিন পরে। তো আমার এই মিশরের ভাইটা আসার পরে 2 মাসের টিকিট কাটছে। 2 মাসের টিকিট কাটার পর বাংলাদেশে বলছে আপনি মাত্র 1 মাস থাকতে পারবেন। আর যদি আপনি 2 মাস থাকতে চান তাহলে 200 টাকা করে, 200-400 টাকা করে 6000 টাকা জরিমানা 1 মাসে দিয়ে দেবেন না। চিন্তা করছেন কোন দেশে আমরা আছি? উনি বিবাহ করছে বাহিরে, আল্লাহর হুকুম ছিল, হয়তো রিজিকে ছিল, হয়েছে ভালো। তো ওনার উপরে একটা আইন চাপাই দিলাম আমরা। মানে এরকমটাই আমাদের বর্তমান হজ প্যাকেজটা এরকম। আপনি করতেন না, আপনি বাধ্য হইয়া মানুষ ছোট হজটা করতে হয়, এরকম করতেছে। হুজুর অনেক টাকা চলে যায়, পারি না, সম্ভব না। তো যে ব্যক্তিটার উপর আল্লাহর হজ ছিল ফরজটা, এখন সেই সুন্নত আদায় করতে হচ্ছে। চিন্তা করলে এগুলো আমাদেরকে আসলে ইসলামিক কাজগুলাকে আসলে বাদ দেওয়া থেকে এগুলা করার জন্য এই কাজগুলো চলছে। আল্লাহ যেন হেদায়েত দান করে। সকলে পড়ে আমিন। যে ব্যক্তিগুলো তাওবা করে, ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বেশি বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বিহামদিক। তাওবা, ইস্তিগফার, তাওবা এবং তাওবা ও ইস্তিগফারের, ইস্তিগফার একই কথাই, একই ধারে কাছে। তাওবা ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া, অনুশীলনী হওয়া, ক্ষমা চাওয়া, একই কথা। তাহলে আমরা গুনাহ করি আমাদের জীবনে, অনেক গুনাহ। আল্লাহ পাক তারপর তার বান্দাদের ক্ষমা করবেন, মাফ করবেন। যে গুনাহগুলো করেছি অনুতপ্ত হতে হবে এবং গুনাহগুলো ছেড়ে দিতে হবে, যেন আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করেন। তাহলে আল্লাহ পাক আমার আপনার তাওবাগুলো কবুল করবেন। জায়েদ বললেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, যে ব্যক্তি বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ হলো ক্ষমা চাই যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠাতা তিনি, এবং তার নিকট তাওবা করি, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিক। তাহলে আমরা সর্বদা সব সময় আল্লাহর কাছে তাওবা করব, ক্ষমা চাইব। আর যদি সে অনুতপ্ত, অনুশীলনী হয়ে তাওবা করে ফিরে আসে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিক। যার কারণে যে ব্যক্তি মুত্তাকিনদের দল সমূহ হয়ে যায়, মুত্তাকিনদের জন্য কোরআনে এক প্রকার ওয়াদা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন অন্যান্য গুনাহের কাজ করে ফেলে এবং সে কাজগুলো করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে 2 রাকাত নামাজ, বিশেষ 2 রাকাত নামাজ আদায় করে, নফল নামাজগুলো আদায় করার পরে ইস্তিগফার, অনুশীলনী হয়, অনুতপ্ত হয়, অনুপ্রাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবার যখন তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তাওবা কবুল করে নেন। মাত্র চাওয়া মাত্র আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করেন। সে অনুতপ্ত হয়ে, অনুপ্রাণিত হয়ে সে ফিরে আসছে, আল্লাহ পাক সেটাই পছন্দ করেন বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার বিষয়ে তাওবা ইস্তিগফার সম্ভব কোরআনে আল্লাহ পাক আরো সুন্দর করে বলে দিলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। অর্থাৎ তোমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো।
তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। সুবহানাল্লাহ বিহামদি। তাওবা ও ইস্তিগফারের শর্ত, এর মধ্যে 4টি বিষয় আমরা খেয়াল করি। একমাত্র আল্লাহর শাস্তির ভয়, কবরে যে শাস্তি হবে, কবরে যে আযাব হবে, সেটাকে মাথায় রেখে ফিরে আসতে হবে। গুনাহ করেছি, অনেক গুনাহ আমাদের জীবনে গুনাহ করেছি। তাহলে 1 নাম্বার আল্লাহর শাস্তির ভয় এবং তার আদেশ পালনের নিয়ত করে ফিরে আসতে হবে। 2 নাম্বার অতীত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আল্লাহ আমাদের জীবনে গুনাহ করেছি, এই গুনাহগুলো করেছি আল্লাহ, আর গুনাহ করব না, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। এইভাবে লজ্জিত হয়ে আল্লাহর দরবারে ফিরে আসতে পারলেই 2 নাম্বার শর্ত, তাহলে আল্লাহ পাক তাওবা কবুল করে নেবেন। 3 নাম্বার বলা হয়েছে ভবিষ্যতে প্রকাশ্যে আর অপ্রকাশ্যে হোক, গোপনে হোক, রাতের অন্ধকারে হোক, আল্লাহ আমাদের জীবনে আর গুনাহ করব না আল্লাহ। এইগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করতে পারলে ওই তাওবা আল্লাহ পাক কবুল করে নেবেন। 4 নাম্বার বলা হয়েছে যে আল্লাহ আর এই কাজগুলো করব না, দৃঢ় প্রত্যয় এই কাজগুলো ছেড়ে দিয়েছি, আমার জীবনে আর এই কাজগুলো করব না। এই কাজগুলো ছেড়ে দিয়ে একবারে আল্লাহ পাকের দিকে চলে আসতে হবে। সুদ খাইলাম, আবার পুনরায় তাওবা করলাম, এই তাওবা কোনো কাজে আসবে না। গুনাহ করলাম, আবার তাওবা করলাম, এই তাওবা কোনো কাজে আসবে না। এই তাওবা করলাম, এই মিথ্যা কথা বললাম, কোনো কাজে আসবে না। তাইলে এই 4টা শর্তের উপর যদি আমরা তাওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 4টি লজ্জিত হওয়া, তাৎক্ষণিক ফিরে আসা, 3 নাম্বার ভবিষ্যতে আর এই গুনাহ কাজগুলো আমরা করব না, আল্লাহ আর করব না, আমাদের দ্বারা এই গুনাহ কাজগুলো হবে না। সমস্ত 4 নাম্বার সমস্ত হকুল ইবাদা, বান্দার হক এবং আল্লাহর হক, এগুলো থেকে আমরা আল্লাহর হক আল্লাহ পাককে বুঝিয়ে দেব, বান্দার হককে বান্দার হক বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সগীরা গুনাহ, এটা ছোট্ট একটা গুনাহ। সগীরা গুনাহগুলো কি? ছোট্ট গুনাহ। সগীরা গুনাহ করলে তাওবার প্রয়োজন হয় না। কবিরা গুনাহ তাওবা ইস্তেগফার প্রয়োজন হয় না। তবে সগীরা গুনাহ বারবার করে আমরা যখন বারবার করি, সগীরা কবিরা গুনাহ যখন বারবার করি, তাহলে ওই তাওবা আল্লাহ পাক কবুল করবেন না, ওই আল্লাহ তাওবা কবুল করবেন না। তাহলে কবিরা সগীরা গুনাহগুলো বারবার করলাম, তাওবাই করলাম, কোনো কাজে আসবে না। তাওবা ও ইস্তেগফার নিয়ম হলো গোসল করা সঠিকভাবে, 2 রাকাত নফল নামাজ আদায় করা, তারপর নিজের সেই গুনাহের প্রতি লজ্জিত হওয়া, সেই গুনাহগুলোকে স্মরণ করে দৃঢ় প্রত্যয় করা যে আল্লাহ পাক আমি আর এই গুনার দিকে ফিরবো না। বিশেষ 2 রাকাত নামাজ গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একটা পোশাক নিয়ে 2 রাকাত নামাজ আল্লাহ পাকের দরবারে আদায় করে আর কাঁদতে থাকবেন জীবনের গুনাহের জন্য। আল্লাহ কত গুনাহ না করলাম আল্লাহ জীবনে, আল্লাহ তুমি যে একটা গুনার জন্য যদি কবর আটকায় দাও, আমাদের কি উপায় হবে আল্লাহ? আমাদের কি উপায় না হবে আল্লাহ? কোনো জবাব নেই আল্লাহ, তোমার কাছে কোনো জবাব দেওয়ার আমাদের কোন লাইন নাই, কোন রাস্তা নেই। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ, আর জীবনে এই গুনাহগুলো করব না। তাহলে 2 রাকাত নফল নামাজ পড়া, তারপর নিজের অত্যন্ত নিকৃষ্ট ঘৃণিত মনে করা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিজেকে তিরস্কৃত করা যে আমি সবার থেকে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় গুনাহগার, সবার থেকে আমি বঞ্চিত আল্লাহ, তোমার রহমত এবং ভালো মানুষ থেকে আমি বঞ্চিত আল্লাহ, আমি আল্লাহ আর কেউ না, সবাই ভালো মানুষ পৃথিবীর। এটাকে মনে করে করে এইভাবে দৃঢ় প্রত্যয় করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাহলে আল্লাহ পাক আমার আপনার তাওবা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেন বারবার তাওবা করতেন, ইস্তিগফার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেন আল্লাহর রাসূল কাঁদতেন, অঝরে কাঁদতেন।
কারণ নবীদের কি গুনাহ ছিল? নবীদের কোনো গুনাহ ছিল না। এইটাই করার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তাওবাটা করার একটাই কারণ আমি যেন আল্লাহর কাছে পরিশুদ্ধ হিসেবে থাকতে পারি, আল্লাহর মোতাওয়াজ্জ থাকতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছাকাছি আমি থাকতে পারি। দেখছেন নবীরা যদি এই চিন্তা করে তা আমাদের কি অবস্থা? আল্লাহ আমরা গুনাহ খাতাগুলো মাফ করো, সকলে পড়ে আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বান্দার গুনাহ স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আর তাওবাকারীদের অনেক লাভ আছে। قال الله تعالى يا ايها الذين امنوا توبوا الى الله توبة نصوحا, হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকট নিষ্ঠার সাথে তাওবা করো, তাহলে তোমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর তাওবা করলে লাভ কি দেখেন, আমরা যখন তাওবা ইস্তেগফার পড়ি, আমাদের গুনাহ না থাকার পরেও আমরা তো গুনাহর কোনো শেষ নেই। তাওবা করতে পারলে লাভ কি দেখেন, দোয়া কবুল হওয়ার যে শর্ত, এক নাম্বার ইমাম আযম আবু হানিফা এবং শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবে, এই চার মাযহাবের প্রসিদ্ধর মধ্যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বললেন হাদিস কারিমে এসেছে মাল্লাযী মান ইস্তাগফার جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب رواه أبو داود। আবু দাউদ শরীফ হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যখন আল্লাহর নিকট তাওবা করবে, ইস্তিগফার পড়বে বেশি বেশি, তার জন্য পাঁচটা জিনিস আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিক। এক নাম্বার, তার বিপদ দূর হয়ে যাবে। আমাদের বিপদের শেষ নেই, রোডে ঘাটের অ্যাক্সিডেন্ট, হ্যাঁ বিপদ, একের পর বিপদ, অসুখ বিসুখের শেষ নেই। ঘরের মধ্যে আল্লাহ পাক কত মুসিবত দিয়ে থাকেন। এক নাম্বার বলা হয়েছে কি বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিক। দুই নাম্বার, দুশ্চিন্তা দূর করে দিবে, বাড়ি ভাড়ার টেনশন, ছেলে মেয়ে কথা শোনার টেনশন, স্ত্রী কথা শোনার টেনশন, হ্যাঁ ছেলে চাকরি হয় না, মেয়ের চাকরি হচ্ছে, বিভিন্ন টেনশন, মানুষের মন্দ সন্দ বলার শেষ নেই। তাহলে এই দুই নাম্বার দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইস্তেগফার বলে লাভ আছে তো আমাদের। দুই নাম্বারে গেল। তিন নাম্বার, এমন জায়গা থেকে ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, আল্লাহু আকবার, ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনাকে রিজিক খাওয়াবে, এটা বুঝতেই পারবেন না। সুবহানাল্লাহ। আপনি বাজারে গেছেন, রিজিক আপনার জন্য প্রস্তুত, মসজিদে আসছেন, বের হইছেন, রিজিক প্রস্তুত। আল্লাহু আকবার। হালাল রিজিকের অন্বেষণ করবেন, হারাম থেকে দূরে থাকবেন। ইউশুবি হালাল ইনকামটা, ইনকাম সোর্সটা যেন আপনার হালাল হয়, তাহলে ইবাদত বন্দেগী গুলো কবুল হবে। আল্লাহর কাছে চাইবেন আর দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে চাইবেন আর পাইতে দেরি হবে। সুবহানাল্লাহ। একটু সবর করেন, নেলামা সবিরি, একটু ভাবুন, থেমে যান, গুনাহগুলো মাফ আল্লাহর কাছে চান। আর না, বয়স তো কম হয় নাই, স্টপ হয়ে যান। আল্লাহ আর গুনাহ করব না জীবনে। একটু বন্ধ করেন গুনাহ খাতাগুলো, গুনাহগুলো কমান, জীবনে একটু আল্লাহর ভয় আনেন, মৃত্যুর ভয় আনেন। চার নাম্বার, আল্লাহর আযাব আসবে না। এই যে আযাব, বিশাল বড় গরম চলছে আমাদের উপর, এটা একটা আল্লাহ পাকের আযাব। গরম দেখছেন 43, 44, 45 সেলসিয়াস, এরকম আযাব দেখছেন কোনদিন? জমিন গরম হয়ে গেছে, উত্তপ্ত জমিন হয়ে গেছে, এটা আল্লাহ পাকের আযাব। যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলের স্তরে যত কম্পন হয়, আযাব গজব এগুলো হয়, সবগুলো আমাদের হাতের কামাই। তাহলে আল্লাহর আযাব আসবে না। বর্জ্যপাতে দেখছেন এরকম রেকর্ড, মানুষ মরতে 4 জন 5 জন 10 জন এরকম মারা যাচ্ছে। কি আযাব আল্লাহ পাকের, আজীব আযাব। তারপরে 5 নাম্বার, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাজাবুদ দাওয়া মানে চাইবেন আর দোয়া আল্লাহ কবুল করে নেবে। চাইতে হবে কার কাছে? কথা বলেন না, চাইবেন কার কাছে? হ্যাঁ, কোন মাজারে, কোন বাজারে, কোন ব্যক্তির কাছে, কোন পূজা মণ্ডপে চাইবেন কার কাছে? আল্লাহকে আমার কাছে চাও, আমি আল্লাহ দিব।
মাজারে যাবেন জিয়ারত করতে, মাজারে যাবেন ফয়জাত নেওয়ার জন্য। মৃত ব্যক্তি কথাটা বলেছে কেমন জানেন? মৃত ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তি কথা বলা হয়েছে হাদিসে পাকে আসছে যে তারা একটা সমুদ্র বা একটা পুষ্করিণীর মধ্যে সে পড়ে গেছে, এরকম ব্যক্তি, মৃত ব্যক্তির কথা বলা হয়েছে। তার মা বাবা পরিবার পরিজন ছেলে মেয়ে তারা যদি টাইম না আনে তাইলে ওই ব্যক্তি এরকম। আর আল্লাহর ওলিরা সত্য, জীবিত, নবী রাসূলরা জীবিত, সত্য। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা যদি আপনার জন্য ওইখান থেকে তাকাতে পারবে, রূহের দোয়া দিতে পারবে, দোয়া করতে পারবে, আর কিছু করার সুযোগ নেই। তাহলে আমি আপনি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সব সময় আল্লাহর কাছে চাইবেন, তাইলে মৃত ব্যক্তি আমরা যা করব তা পাবে, না হলে কোনো সুযোগ নেই। আমরা এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে চাইবে সব সময় আল্লাহর কাছে, যিনি দিতে পারেন তিনার কাছে চাইতে হবে আমাদেরকে, তাহলে তিনি দিবেন আপনাকে আমাকে। দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ বলে বান্দারা আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। আর ওইখানে যাবেন ফয়জাত নেওয়ার জন্য, যেই পথে আল্লাহ তার রাসূল, আল্লাহ তার ওলিরা সঠিক পথে চলে গিয়েছে, ওই রাস্তায় চলার চেষ্টা করেন। যে রাস্তায় চললে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হক্কানি পীর মাশায়েখগণগুলা থাকার কারণে আমরা দাড়ি টুপি পাঞ্জাবি টুপি পড়তে পারছি, নাই তো আমরা অবস্থায় থাকলে অবস্থায় থাকলে এমন অস্তিত্ব হয়ে গেল আমাদের। তাহলে 5 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে, আল্লাহর কাছে চাইবেন, দোয়া কবুল হয়ে যাবে। এটাও বিশাল একটা ওয়াজ ছিল, ইনশাআল্লাহ অন্য আরেকদিন কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে তাওবা ইস্তিগফার করার তৌফিক সকলে পড়ে আমিন। তাওবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনি বেশি বেশি ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, তাহলে আল্লাহ পাক আমার আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ যেন কবুল করে সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।